তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে নিব, পুনরুত্থানের সময় আবার তোমাদেরকে এই মাটি থেকে নতুন করে আমি আল্লাহ সৃষ্টি করব তোমাদের। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে। এই জন্য মৃত্যুটা আপনার আমার জন্য অবধারিত। মৃত্যু থেকে কেউ কি করতে পারবে না, বাঁচতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে উনি অসুস্থ হলেন, জ্বরাক্রান্ত হলেন। জ্বরাক্রান্ত হয়ে তিনি একটা কবিতা বলছেন। কবিতাটা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সবচেয়ে বড় সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলতেছেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, وتفوت أدنى من شراك نعله، والموت أدنى من شراك نعله। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটা মানুষ তার পরিবার পরিজনদের সাথে জীবন যাপন করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, খেল তামাশার ভিতরে থাকতেছে, অথচ তার এই খেয়াল নাই والموت أدنى من شراك نعله। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির খবর নাই তার মৃত্যুটা তার জুতার ফিতাটা যতটুকু নিকটে, তার চাইতেও নিকটে। আপনার আমার মৃত্যু এত নিকট, অথচ আপনার আমার কি নাই, মৃত্যু সম্পর্কে কোনো খবর নাই। আর এই মৃত্যু, এটা তো হলো মুমিনের জন্য একটা হাদিয়া। মুমিনের জন্য মৃত্যু এটা হলো একটা হাদিয়া। আমরা যেরকম একজন আরেকজনকে উপঢৌকন দিই, একজন আরেকজনকে হাদিয়া দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত। মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা তোহফা। কেমন তোহফা? মানুষ যেরকম দুনিয়ায় কোনো কিছু তোহফা পাইলে, কোনো উপঢৌকন পাইলে, কোনো হাদিয়া পাইলে, কেউ যদি কোনো কিছু দেয় তাকে, তাহলে সে যেরকম আনন্দিত হয়, খুশি হয়, মুমিন ব্যক্তিটাও তার যখন মৃত্যুটা সামনে চলে আসে, এই মৃত্যু সামনে আসার কারণে সে কি হয়, ওরকম ভাবে আনন্দিত হয়। কেন? যে তার সবচেয়ে বড় আনন্দের যে জায়গা, আল্লাহর সাথে দিদার হওয়ার যে জায়গা, এটার সাথে সে কি হয়ে যেতেছে, খুব দ্রুতই আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে। এই জন্য মুমিন মৃত্যুটাকে কি মনে করে? তোহফা মনে করে, হাদিয়া মনে, উপঢৌকন মনে করে। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ। মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা উপঢৌকন। মৃত্যু মুমিনের জন্য এটা উপঢৌকন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত। রাসূলের হাদিস থেকে এটা আমরা বুঝতেছি যে প্রতিটা মানুষের জন্যই মৃত্যু আছে, প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত। বিশেষ করে মুমিন বান্দা যারা, তাদের জন্য মৃত্যুটা হলো কি, তোহফা। আর বদকার যারা, তাদের জন্য এটা তোহফা না, তাদের জন্য এটা কষ্টের বিষয়। আপনি আমি যত নিরাপত্তার চাদরেই নিজেদেরকে ঢাকে রাখি না কেন, যত ভাবেই থাকি, যত ওয়াল করে রাখি, গ্লাসের বাড়ি বানিয়েও যদি আপনি আমি থাকি, তাহলেও সেখানেও আপনাকে আমাকে কি করবে? মৃত্যু আপনাকে আমাকে ধরবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু এমন একটা জিনিস, এখান থেকে কারো পলায়ন করার মতো কি নাই, সুযোগ নাই। মাইকেল জ্যাকসন করছিল না, 150 বছর বাঁচার জন্য কত কিছু করছে, কিন্তু 3 ভাগের 1 ভাগ সময় পার হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, সময় পার হয়ে গেলে আর কেউ থাকতে পারবে না। দুনিয়া এমন একটা জায়গা, এমন একটা মুসাফিরখানা,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে বান্দা, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান কবজের যে ব্যবস্থাটা করে রেখেছেন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময়ে আপনার আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। নির্ধারিত সময়ে যদি আপনার আমার চলে যেতে হয়, তাহলে এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়া মৃত্যু থেকে যে আপনি আমি পলায়ন করতেছি, মনে করতেছি মৃত্যু আমার থেকে অনেক দূরে, আমার সময় পার হলে নির্ধারিত একটা সময় যখন আসবে, বার্ধক্য যখন চলে আসবে, যখন বৃদ্ধ হয়ে যাব, অন্য কোনো কাজ করার প্রয়োজন থাকবে না, তখন আল্লাহকে ডাকা শুরু করব, তখন আল্লাহ নবীর সুন্নতের উপর নিজেকে ওঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা তো তুমি জানো না, এই সময় তো তোমাকে জেনে দেওয়া হয় নাই। কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে। এই জন্য মৃত্যু থেকে আপনি আমি পলায়ন করতেছি। সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, কুল হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, ভাগতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নেই। যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেখানেই যাও না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু আপনার আমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে পলায়ন করার মতো কোনো সুযোগ আপনার আমার। সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ওই মহান রবের কাছে নিয়ে যাবে, যে মহান রব ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যেগুলো আমাদের সামনে প্রকাশ্যে ঘটে, যেগুলো আমাদের থেকে গোপন গায়েবের খবর সম্পর্কে, সব কিছু সম্পর্কে যে মালিক জানেন, ওই মালিকের কাছে এই মৃত্যু আপনাকে আমাকে নিয়ে আসে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম, এরপরে ওই আলিমুল গায়ব, মহান সত্তা, ওই রব মালিকুল মুলক, ওই আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা যা কিছু করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। ওগুলো কিয়ামতের ময়দানে তোমাদের সামনে পেশ করে দিব। আপনার আমার জন্য সব কিছু পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে অন্য আয়াতের ভিতরে বলেন, সূরা আহজাবে, قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে পলায়ন করে তুমি মনে করতেছো দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার সব কিছু ভোগ বিলাসিতার ভিতরে তুমি লিপ্ত থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুমাত্তাউন ইল্লা কালিলা, অল্প কিছু, সামান্য কিছু দুনিয়ার আরাম আয়েশ ছাড়া আর কোনো কিছুই তুমি ভোগ করতে পারবে না। কারণ তোমার হায়াত তো কিয়ামত পর্যন্ত দেওয়া হয় নাই, নির্ধারিত একটা সময় পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া।
এই হায়াতের পরে তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য অল্প সময় হয়তো বা দুনিয়ার আরাম সাজসজ্জাগুলোকে তুমি গ্রহণ করতে পারবা, দুনিয়াতে বাহাদুরি করে চলতে পারবা, কিন্তু সময় যখন তোমার চলে আসবে, এই সময় চলে আসার পরে আর তোমাকে বিন্দু পরিমাণও সুযোগ দেওয়া হবে না। কোরআনে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ যখন মৃত্যু উপস্থিত হয়, মৃত্যু উপস্থিত হলে মানুষের তিনটা অবস্থা হয়। কয়টা অবস্থা? তিনটা অবস্থা। কোরআনে কারীম আল্লাহ তাআলা তিন ধরনের অবস্থার কথা বলছে। বলবো আপনাদেরকে, তিনটা অবস্থা মানুষের হবে। যারা বেঈমান কাফের তাদের জন্য, যারা ইমানের সাথে কি করে নাই, নেক আমল করে নাই, বদকার যারা গুনাহের উপরে সব সময় লিপ্তছিল, এদের অবস্থা কয়টা হবে? তিনটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে এভাবে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলছেন, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর প্রকার হলো মৃত ব্যক্তির সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা যখন সে দেখতে থাকবে, সে যখন বুঝবে আমার তো সময় শেষ, এখন আর আমার কোনো উপায় নাই, তখন মৃত্যুর ফেরেশতাকে দেখে ওই সময় বলবে আল্লাহ আমাকে একটু ফেরত দাও, আমাকে একটু সুযোগ দাও। কেন কেন সুযোগ দিবে আল্লাহ? আল্লাহ তো আপনাকে আমি কোরআনে কারীমের ভিতরে বারবার বলে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আমাদেরকে শোনায় দিয়েছেন, উলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় এই বান্দা কি বলবে? এক নাম্বার, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা আমার কাছে বলবে, লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকতু, পূর্বে যে আমলগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমাকে যদি সুযোগ দাও, আমার হায়াতটা যদি আর একটু বাড়ায় দাও, আমার মৃত্যুটা যদি এখন না হয় মাবুদ, আমি যে আমলগুলো ছেড়ে দিয়েছিলাম ওই আমলগুলো দুনিয়াতে গিয়ে আমাকে যদি ছেড়ে দাও, আমলগুলো ঠিকভাবে আমি করব, আমাল সালিহা, ওই নেক আমলগুলো আমি করব। এটা হলো এক নম্বর। মানুষের মৃত্যু যখন সামনে আসবে, এক নম্বর প্রকার পাইলাম, তারা আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমাকে আপনি সুযোগ দিন, আমি যে নেক আমলগুলো ছেড়ে দিয়েছিলাম ওই নেক আমলগুলো যাতে আমি করতে পারি, নেক আমল করে ভালো মানুষ হয়ে, নেককার হয়ে, জান্নাতি মানুষ হয়ে আবার ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম বলবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, কারণ তোমাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, তোমার সামনে কোরআন পড়া হয়েছে, তোমার সামনে হাদিস পড়া হয়েছে, তোমাকে কিয়ামতের সবগুলো বিষয় সম্পর্কে বলা হয়েছে, তোমার সামনে মৃত্যু সম্পর্কে বলা হয়েছে, যখন সময় চলে আসবে কোনো সুযোগ থাকবে না, বারবার বলা হয়েছে। এখন তুমি যে কথাটা বলতেছো এটা হলো অনর্থক কথা, এটা বললা শুনলাম কোনো কাজে আসবে না। সে তার কথা বলবে, তার এই কথাই কি আসবে না, কোনো কাজে আসবে না। দুই নম্বর প্রকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন সূরা মুনাফিকুনের ভিতরে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সামনে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে,
মৃত্যুর সময় যখন গড়িয়ে যাবে, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আজরাইলকে দেখে যখন গলাগুলো শুকিয়ে যাবে, তখন এই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত, ফায়াকুল, ওই ব্যক্তি বলবে, রব্বি, প্রভু, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আপনি যদি আমাকে একটু সময় দিতেন, কি করতাম, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ও আল্লাহ আমি তো সারাটা জীবন কারণের মতো কৃপণতা করে আপনার রাস্তায় দান না করে, গরিবদেরকে দান না করে, এতিমদেরকে দান না করে, অসহায়দেরকে দান না করে, কৃপণতা করে, বখিলামি করে জীবনটা পার করে দিয়েছি। আল্লাহ এত সম্পদ আপনি আমাকে দিয়েছিলেন, এই সম্পদের তো যথাযথ হক আদায় করি না। আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, সামান্য পরিমাণ সময় যদি আপনি আমাকে দিতেন, তাহলে কি করতাম, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন বান্দা বলবে, ফাআসসাদদাকা, আমি আপনার রাস্তায় দান সদকা করে জান মাল যা আছে সব আপনার রাস্তায় বের করতাম, আপনার রাস্তায় দিয়ে দিতাম, ও আকুম মিনাস সালিহিন, আর আমি নেককার যারা আছে তাদের অন্তর্ভুক্ত। বান্দা আল্লাহর কাছে এটা বলে। এটা হলো 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফিরআউনের ঘটনা বর্ণনা করেছেন। আমি সবাই জানি ফিরআউনের ঘটনা শুনেন নাই? ফিরআউন কি করেছে, বাহরে কুলজুম, লোহিত সাগরে যখন ডুবে মরে, ওই সময় ফিরআউন খুব চালাক ছিল। এমনিতেই চালাক যদি না থাকতো, বুদ্ধিমান যদি না থাকতো, তাহলে গুরুস্থানের দারোয়ান থেকে নিয়ে, তরমুজ ব্যবসায়ী থেকে গুরুস্থানের দারোয়ান, সেখান থেকে আস্তে আস্তে মিশরের বাদশাহ হইয়া এত বছর পর্যন্ত মিশরের বাদশাহী করছে, এমনিতেই করতে পারে। আল্লাহ তাআলা তার মাথার ভিতরে জ্ঞান। ফিরআউন যখন বাহরে কুলসুম, লোহিত সাগরের ভিতরে যখন ডুবতেছিল, তখন সে ওই সময় বলতেছিল কি, যে আমি এখন ঈমান আনলাম কার উপরে, মূসা এবং বনি ইসরাইল যার উপরে ঈমান আনছে তার উপর আমি কি করলাম, ঈমান আনলাম। জিবরাইল আমিন বলে, কারা কারা? পুরা জিন্দেগিটা ফাসাদ সৃষ্টি করছে পুরা দুনিয়ার মধ্যে, মিশরটারে তছনছ করে দিচ্ছে। মানুষের যখন জুলুমের মাত্রা বেশি হয়ে যায়, জুলুমের যখন শেষ সীমানায় পৌঁছে যায়, আল্লাহ তাআলার যে ধৈর্য আছে, এই ধৈর্যের পেয়ালা যখন উপচে ওঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আমরা এরকম খারাপ মানুষ, আমরা প্রতিটা মানুষ, আমরা প্রত্যেকে মনে রাখবেন, বুখতনেসরকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপরে চাপায় দিয়েছে। বনি ইসরাইল যেরকম খারাপ ছিল, বুখতনেসর জালেম বাদশা ও আরো খারাপ ছিল। আমরা মানুষরা যেরকম, আমরা পাবলিক যেরকম খারাপ, আমাদের উপরে আল্লাহ তাআলা শাসন করতে ওরকমই দিবে। এটা হলো আমাদের হাতের কাম। আমরা যেরকম হব, আমরা যদি ভালো হয়ে যাই, তাহলে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো শাসন দেন। আমরা যদি খারাপ থাকি, আমাদের উপরে খারাপ, এটাই নিয়ম। তো ফিরআউন যখন বাহরে কুলসুম, লোহিত সাগরে যখন ডুবে মরে, তখন বলতেছিল যে আমি কার উপর ঈমান আনলাম, মূসা এবং বনি ইসরাইল যার উপর ঈমান আনছে, এরপরেও বললাম যে আমি আল্লাহর উপর ঈমান। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বলেন, মূসা যার উপর ঈমান আনছে তার উপর ঈমান আনার দরকার নাই, বনি ইসরাইল যার উপর ঈমান আনছে তার উপর ঈমান আনার দরকার নাই।
الآن وقد عصيت قبل وكنت من المفسدين এখন আল-আন এখন ঈমান আনতেছো ওয়াকাদ আসাইতা ক্বাবলু ইতিপূর্বে যত অহংকার যত অবাধ্যতা যত ফাসাদ সৃষ্টি করা যত জুলুম করা অন্যায় করা অবিচার করা সব কিছু তুমি করেছো অকুনতা মিনাল মুফসিদিন আর এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করেছিল জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাড়াতাড়ি যা আর মুখের ভিতরে এই সমুদ্র থেকে মাটি উঠায়া প্যাক কাদা মাটি উঠায় ওর মুখের ভিতরে ঢোকে ও যাতে শেষ পর্যন্ত বলতে না জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি আয়েশা মুখের ভিতরে কাদা ঢুকাই দিয়েছেন আর কথা বলার দরকার পুরা ঈমান আনছে এরকম বলতেই পারেন এর আগেই কাদা ঢুকাই দিছে এভাবেই শেষ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন কত মানুষ আছে না এরকম বলে শেষ বয়সে তওবা করে মসজিদ ছাড়তাম না তুই মসজিদে আসতে পারলে না পরে আসা তুই মসজিদে আসতে পারোস কি শেষ বয়সে মসজিদে এসে ডুস মারতে মারতে মসজিদের ফ্লোর ভেঙে গেল তোর কপালে থাকবো না ডুস দিবি গই শেষ জীবন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে বাঁচায় রাখেন কিনা কে জানে আপনার আমার মতো বয়সের কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আমাদের চেয়ে বয়সে কত ছোট মানুষ দুনিয়া থেকে চলে গেছে এখনো পর্যন্ত হুঁশ হয় নাই মৃত্যু আমার শাহরগের চাইতেও নিকটে আমার যে শাহরগ আছে এর চাইতেও নিকটে মৃত্যু কারণ এটার কোনো নির্ধারিত সময় দেওয়া হয় নাই কখন জানি আপনার আমার জন্য মৃত্যুর পরোয়ানা চলে আসে সাথে সাথে দুনিয়া থেকে আপনার আমার চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু যখন উপস্থিত হয় মানুষের তিন অবস্থার মধ্যে তৃতীয় অবস্থা হলো হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত যখন কোন মানুষের মৃত্যু নিকটবর্তী চলে আসে তখন সে বলে ইন্নী তুবতুল আন ওই যে ফেরাউনের মতো বলতে থাকে তুবতুল আন আল্লাহ আমি কি করলাম এখন তওবা করলাম আপনি আমার তওবাকে কি করেন কবুল করেন সারা জিন্দেগি অন্যায় অবিচার করছে মানুষের উপরে জুলুম করছে খুন রাহাজানি অন্যায় অবিচার এমন কোন জিনিস নাই যে সে করে নাই আর এখন এসে বলতেছে ইন্নী তুবতুল আন আল্লাহ আমি কি করতেছি এখন তওবা করতেছি আপনি আমার তওবাটাকে কি করেন কবুল করেন আল্লাহ বলেন যে না না সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যাবে মানুষের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে তখন আর কি হবে না মানুষের তওবা আর কি হবে না কবুল হবে না তওবা কবুল হবে না হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বন্দিশালায় বন্দী ছিলেন বন্দী থাকা অবস্থায় তার জন্য মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে গেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বললেন ঠিক আছে আমার শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়ব 2 রাকাত নামাজের সুযোগ আমাকে দাও তারা সুযোগ দিল 2 রাকাত নামাজ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়ে খুব সংক্ষেপে নামাজটা পড়লেন অত লম্বা কেরাত করেন নাই কেন পড়েন নাই এটাও তিনি বলছেন যে আমি লম্বা কেরাতের জন্য পড়ি নাই তোমরা মনে করবা মৃত্যুর ভয়ে আমি নামাজকে লম্বা করতেছি যাতে একটু সময় পাই একটু হায়াতটা যাতে আমার দীর্ঘ হয় তিনি বলেন যে না 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 আমি তোমাদের ভয় না মৃত্যুর ভয় না দুনিয়াতে সামান্য সময় বেঁচে থাকবো এজন্য না আমি শুকরিয়াতান আল্লাহর কাছে আমার জীবনের শেষ আমল 2 রাকাত নামাজ পড়লাম নামাজ পড়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবিতা বললেন যে কবিতাটা বললেন এই কবিতাটা আমাদের মুখ দিয়ে আসবে তখন আমাদের জন্য কি আসবে ওই যে আমরা যে 3টা অবস্থা মৃত্যুর আগে যে আমাদের 3 অবস্থা হয়ে যায় আমরা গুনাহ করার কারণে অন্যায় বিচার করার কারণে আমাদের অবস্থা হয় এটা আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে কবিতা বলছেন আরবি কবিতা বলছেন যেটা লাইন আপনাদেরকে শোনাই দিই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
فلست أبالي حين أقتل مسلما على أي جنب كان الله مصرعي فلست أبالي حين أقتل مسلما তিনি বলেন আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই এজন্য যে আমি মুসলমান অবস্থায় আমার কি হইতেছে, মৃত্যু হইতেছে, আমি শহীদ হইতেছি এমন অবস্থায় আমি কি মুসলমান অবস্থায় মৃত্যু হইতেছি। আলা আই জামবিন কানাল্লাহি মাসরাই, আল্লাহ তাআলা ভালো জানেন যে আল্লাহ তাআলা আমার স্থান, আমার জায়গা কোথায় দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই বিষয় নিয়ে আমার কি নাই, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই। এরপরে বলতেছেন ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে আমি শহীদ হইতেছি, এই যে কালেমা ছাড়তেছি না, এটা কেন? ওই জাতে ইলাহির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, তাহলে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে এগুলোর ভিতরে যাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, বরকত দান করেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে এই কথা বলতেছেন। মৃত্যুর কথা আমাদের স্মরণ আছে, মৃত্যুকে আমরা ভুলে যাইতেছি। মৃত্যু আমাদের জন্য অবধারিত। মৃত্যু সম্পর্কে ফার্সি কবি একটা কবিতা বলছেন, এটা বলবো। আরে আকিল না হো গাফিল, আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन ए मुह खुदा को भी दिखाना है, कि एक दिन ए मुह खुदा को भी दिखाना है। কবি বলেন ও দুনিয়ার বুদ্ধিমানরা, ও দুনিয়ার আলেম যারা আছো, দুনিয়া সম্পর্কে যাদের জ্ঞান আছে, দুনিয়ার সব কিছু বুঝো, অথচ তোমার এই খেয়াল নাই যে মৃত্যু তোমার সামনে চলে আসছে, এই দুনিয়া থেকে তোমার চলে যেতে হবে, এই সম্পর্কে তোমার খেয়াল নাই, এই খবর তোমার ভিতরে নাই। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है कि मुख दुनिया को खुदा भी दिखाना है। এই মুখ, এই মুখটা আপনার আমার যে চেহারাটা আছে, এটা একদিন আল্লাহকে আপনার আমার দেখাইতে হবে। একদিন খুদা কো ভি দেখানা, আল্লাহকে আপনার আমার এই মুখটা একদিন দেখাইতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। ও দুনিয়ার উম্মতেরা শোনো, তুমি যদি মৃত্যুর কথাটা সঠিকভাবে স্মরণ করতে পারো, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যায়, একজন বান্দার সামনে যখন আজরাইল চলে আসে, তার কি হালতটা হয়, এই অবস্থাটা যদি তোমার চোখের সামনে তুমি দাঁড় করাইতে পারো, এটাকে যদি তুমি কল্পনা করতে পারো, আজরাইল যখন একটা মানুষের ভিতর থেকে জানটাকে বের করে নিয়ে যায়, এই অবস্থাটাকে যদি তুমি কল্পনা করতে পারো, জান বের করে নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মানুষগুলো কান্নাকাটি করতে থাকে, মানুষগুলো তোমাকে গোসল করায়, দাফন করায়, জানাজা পরে কবরে রেখে তোমাকে চলে আসে। কবরের সব বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, সাথী নাই পাথী নাই, কেউ তোমার সাথে থাকবে না, একমাত্র থাকবে তোমার সাথে নেক আমল। এই সময়টাকে যদি চিন্তা করতে পারো, এইভাবে যদি তুমি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে তুমি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। এভাবে স্মরণ করলে তাহলে তোমার কাছ থেকে আস্তে আস্তে গুনার যে মজা, গুনার যে চাহাত, এগুলো তোমার থেকে দূর হয়ে যাবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। লম্বা আলোচনা আগামী জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, বাকি আলোচনা সংক্ষেপে করে শেষ করে দেব ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু মূল যে বিষয়গুলো আছে
এই বিষয়গুলো বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।